মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আমার নবী পাকের দিবানারা, আমার রাসূলুল্লাহ সে গয়রা শুনে রেখে রেখে দেন গো। মিসলাহ হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক কত বড় দরজার আল্লাহ পাকের ওলি বান্দা করেছিলেন। পীরের দরবারে বছরের পর বছর থাকার নাম আল্লাহর ওলি বান্দা নয়। পীরের দরবারে থেকে সবক দিয়ে আমল করে আল্লাহ আল্লাহ রাসূলের রাস্তায়, হেদিনাস সিরাতুল মুস্তাকিমের রাস্তায় চলার নাম হলো পীরের দরবারে থাকা। এ মুসলমান ছেলে মেয়েরা, এ আমার নবী পাকের দিবানারা, এ আমার রাসূলুল্লাহ সে গমেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন গো। দুনিয়া জমিনে দেখতে পাওয়া যায় খাসা গরিবে নওয়াজের কথা আমি আপনাদের কাছে বলবো, কিন্তু মেসুদ আদুজা হুজুর পীর কেবলার একটা ঘটনা বলি। হুজুরের একজনা মুরিদ ছিল, যিনার বাড়ি ছিল মুর্শিদাবাদ জেলায়। এমন করে হালকা বয়সের ছেলে আল্লাহর ওলির কাছে কিছুদিন হলো মুরিদ হয়েছে। এই মুরিদটা কিছুদিন হলো আল্লাহর ওলির হাতে বায়াত হয়ে মুরিদ হলো। আল্লাহর ওলি বান্দা বলেছিলেন, বাবা ছেলে এদিকে আসো বাবা, হালাল খাবে বাবা, হালাল রুজি খাবে, হালাল রুজি অন্বেষণ করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে বেশি বেশি করে সকাল সন্ধ্যা, আমার নবী পাকের উপরে দরুদ শরীফ পড়বে, দুনিয়ায় শরিয়াত বিরোধী কোনো কাজ করবে না, আল্লাহ আল্লাহ রসুলের রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তায় চলবে না, বিবি বাচ্চার সঙ্গে ভালো ব্যবহার করবে, মা বাপের খাই খিদমত করবে। কেন জনম দুঃখিনী মায়ের পায়ের তলায় তোমার জান্নাত, মনে রেখে দিও বাবা ছেলে, তোমার বিবির পায়ের তলায় তোমার জান্নাত নয়, তোমার পায়ের তলায় তোমার বিবির জান্নাত, তোমার জান্নাত তোমার জনম দুঃখিনী মায়ের কদমের পায়ের তলায়। কেননা আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন জান্নাতু তাতা আকদামুল উম্মাহাত। এ দুনিয়া ছেলেরা, তোমাদের জান্নাত আমার আল্লাহ জনম দুঃখিনী মায়ের কদমের তলায় রেখে দিয়েছে। এ দুনিয়া নারীরা শুনে রেখে নাও, তোমাদের জান্নাত তোমাদের স্বামীর পায়ের কদমের তলায়, তোমাদের জান্নাত আমার আল্লাহ পাক রেখে দিয়েছে গো। বাবা ছেলে যাও, শরিয়াতের হুকুম মোতাবেক চলবে। এমন সময় ছেলেটা মুর্শিদাবাদের জমিনে চলে গেল। কিছু কম বেশি কয়েক মাস হয়ে যাওয়ার পরে ওই ছেলেটা মুর্শিদাবাদের জমিন থেকে আবার ফুরফুরা দরবার শরীফে মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে এসে হাজির হয়েছিলেন। মেজলা হুজুর পীর কেবলার দরবারে এসে হাজির হয়েছে। আর হুজুরের দরবারে আল্লামা জিয়াদ আলী সাহেব, হ্যাঁ, বড় বড় সব মেজলা হুজুর কেবলার খলিফারা, হ্যাঁ, এমন করে এই দক্ষিণ 24 পরগনার জমিনের বড় বড় সব আলেম আল্লাহ ওয়ালা ব্যক্তি যারা, মাওলানা ইউসুফ আলী সাহেব, আল্লামা জিয়াদ আলী সাহেব, হ্যাঁ, মাওলানা মুস্তাক আহমেদ সাহেব, এমন সব বড় বড় হুজুর কেবলার যারা খলিফা ছিলেন, মেজলা হুজুর পীর কেবলার যে সমস্ত বড় বড় আলেম ওলামা ছিলেন, হুজুরের দরবারে সব বড় বড় খলিফারা বসে রয়েছে। শোনো, মেজলা হুজুর কেবলার এমন সময় বসে রয়েছে, আর ওই ছেলেটাও, যুবক ছেলেটাও বসে রয়েছে, নব সবে মুরিদ হয়েছে এমন ইয়ং ছেলে। এমন সময় দেখতে পাওয়া গেল মেজলা হুজুর পীর কেবলার দরবারে একজনা মানুষ এসেছে। এসে মেজলা হুজুর পীর কেবলা যখনই এসেছে, উনি উঠে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর ওলি উঠে দাঁড়িয়ে গিয়ে তিনার সঙ্গে মুসাফা করলেন। আবার কিছুক্ষণ মুসাফা করে কিছু কথা বলে চলে গেলেন। মেজলা হুজুর কেবলা বললেন, এই আমার মুরিদেরা, আমার খলিফারা, দরবারে তো বসে আছো অনেকদিন মুরিদ হলে, এই যে মানুষটা আমার সঙ্গে দেখা করতে এসেছিল, এই মানুষটাকে কি তোমরা চেনো, জানো ওই মানুষটা কে এসেছিল? বড় বড় সব আল্লাহওয়ালা আলেম ব্যক্তি মাথায় হাত দিয়ে চুল করছে, তাই তো রে বাবা, কে এসেছিল? আর মেজলা হুজুর কেবলা বলছে, বাবা কে এসেছিল জানো তোমরা, বলতে পারবে? সব বড় বড় আলেম, বড় বড় আল্লাহওয়ালা ব্যক্তি কেউ বলতে পারলো না। এমন সময়
ওই যে ব্যক্তি কিছুদিন আগে মুরিদ হয়েছিল ইয়ং ছেলেটা, ওই ছেলেটা উঠে দাঁড়িয়ে বলছে, হুজুর কে এসেছিল, আপনি যদি একটু অনুমতি দেন আমি বলবো। আল্লাহর ওলি অবাক হয়ে, আরে সর্বনাশ, বাবা ছেলে তুমি তো গত কয়েক মাস সবে মুরিদ হয়ে গেছো বাবা, সবে মনে 3 মাস মতো হয়েছে, তুমি আমার কাছ থেকে মুরিদ হলে তুমি বলবে? কিন্তু ওই ছেলেটা ছিল প্যান্ট শার্ট পরনেওয়ালা, শোনেন, মাথায় টুপি, মুখে দাড়ি, পা পর্যন্ত জুব্বা হুব্বা পিরান লাগালেই মনে করবেন না বিরাট বড় আল্লাহর ওলি, আর মাথায় পাগড়ি পড়লে না না না, কার ভিতরে আল্লাহ আল্লাহ রসুল রয়েছে আমি তুমি জানি না। কে আল্লাহ আল্লাহ রসুলকে কত ভালোবাসে, মানুষের পোশাক দেখে তার চেহারা দেখে বিচার করো না, আল্লাহ দেখে অন্তর। মির্জা হুজুর কেবলা অবাক হয়ে গেলেন, এত বড় বড় গাররা গাররা আলেম বসে রয়েছে আমার দরবারে, চিনতে পারলাম, তুমি বলে দেবে বাবা? মানে হ্যাঁ হুজুর আমি বলবো। মুসলমানের ছেলেমেয়েরা, আপনারা তরুণেরা, আমার নবী পাকে দিবানারা, আমার রাসূলুল্লাহ সে গয়রা, শুনে রেখে নাও, জেনে রেখে নাও, আমার নবী পাকে দিবানারা, ওই সময় বাংলা আসামের হাজি মুফতি আযম মির্জা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, ওই ছেলেটা উঠে দাঁড়িয়ে বলতে লাগলে, হুজুর আপনি যদি আমাকে অনুমতি দেন, হুজুর আমি বলে দেবো কে এসেছিল। এ যুবকেরা, আপনারা তরুণেরা, আমার দাদা পীরের সিলসিলা মুরিদেরা, মুরিদের ছেলে মেয়েরা, শুনে রেখে দাও, আমার মির্জা হুজুর কেবলাকে আল্লাহ কত বড় দরজার আল্লাহ রলি করেছিলেন, কত বড় দরজার আল্লাহ পাকের মাহবুব বান্দা করেছিলেন। ওই সময় মির্জা হুজুর কেবলার এই মুরিদটাকে বলল, এ বাবা ছেলে রে, বলো তো বাবা আমার দরবারে কে এসেছিল বাবা? ওই ছেলেটা উঠে দাঁড়িয়ে গেল। এই মুসলমান ঘরের ছেলে মেয়েরা শুনলে অবাক হয়ে যাবে, চোখ দিয়ে পানি চলে আসবে। আল্লাহর ওলি বান্দার সামনে ছেলেটা উঠে দাঁড়িয়ে বলল, হুজুর ওটা অন্য কেউ নয়, ওটা দুনিয়ার কোনো মানুষ নয়, তবে কে বাবা বলো তো বাবা, কে আমার কাছে এসেছিল? এ যুবকেরা, আপনারা তরুণেরা, হাজার এমন করে শত শত আলেম হুজুরের দরবারে বসে রয়েছে। ওই ছেলেটা বলতে লাগলো, হযরতে মির্জা হুজুর পীর কেবলা আবু জাফর সিদ্দিকী, শুনে রেখে দাও আমার পীর, আমার মুর্শিদ, ওটা দুনিয়ার কোন মানুষ নয়, जिसने खादिर खुदा ने रखा, जमीन बनाए, आसमान बनाए, चाँद भी बनाए, सूरज भी बनाए, যার খাদিরে আমার আল্লাহ জমিন বানিয়েছে গো, যার খাদিরে আমার আল্লাহ আসমান বানিয়েছে, চাঁদ বানিয়েছে, সূরজ বানিয়েছে, গোটা কায়নাত বানিয়েছে, জান্নাত বানিয়েছে, জাহান্নাম বানিয়েছে, যার খাদিরে আল্লাহ মানুষ জাতিকে আল্লাহ বানিয়েছে, আল্লাহ পাকের সৃষ্টি জগৎকে আল্লাহ পাক তৈরি করেছে। जिसने खादिर खुदा ने रखा, जमीन बनाए, आसमान बनाए, चाँद भी बनाए, सूरज भी बनाए, लाउ लाखा लामा खालाक तू लाख लाख, ওটা অন্য কেউ নয়, দোনো জাহানের সুলতান, নবীদের বাদশাহ, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, আমার দয়ার নবী আপনার সঙ্গে দেখা করে গিয়েছে। এ যুবকেরা শুনে রেখে দাও, এই কথা বলার সঙ্গে সঙ্গে মির্জা হুজুর কেবলা আল্লাহু আকবার বলে চিৎকার মেরে উঠেছে। মির্জা হুজুর কেবলা খলিফারা সবাই হাওয়া করে কাঁদতে লাগলেন। আরে এতদিন ধরে মির্জা হুজুর কেবলা দরবারে আমরা ওঠা বসা করি, আরে আমার দয়ার নবী, নূর নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, নবী আমার পীরের দরবারে এসে দেখা করে গেল মদিনা শরীফের জমিন থেকে। আর আমরা আমার নবী পাককে চিনতে পারলাম না। কি করে চিনবে তুমি? তুমি তো নবী দেখার কাজ করতে পারোনি, সেই চোখ তুমি তৈরি করতে পারোনি। আমার এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো, মির্জা হুজুর কেবলা বলেছিলেন, বাবা ছেলে রে ঠিক বলেছো বাবা, তুমি আমার রাসূলুল্লাহ
রসুল্লাহকে চিনতে পেরে গেছো। কি করে চিনলে বাবা? আমার বীরে, আমার মনুষ্যরে, আপনি আমাকে যে আমল দিয়েছিলেন আমি ওইভাবে আমল করে 41 দিন আমল করেছি হুজুর। আমি আমল করে হালাল হারাম বেঁচে খেয়েছি হুজুর। আমি আমার মা বাপের খিদমত করেছি হুজুর। আমি শরিয়াত মতো চলার ফলে 1 তারিখে দোনো জাহানের বাদশাহ দিন ও দুনিয়া সাইন্সের সঙ্গে আল্লাহ দিদার করিয়ে দিয়েছিল হুজুর। আমি আমার নবীকে আমি স্বপ্নে দেখে নিয়েছি গো। এই জন্য আমি আমার রাসূলুল্লাহকে চিনতে পেরে গেছি। এ যুবকেরা, তাহলে বয়সটা ফ্যাক্ট নয়, হালকা বয়স আর বেশি বয়সটা ফ্যাক্ট নয় গো। ফ্যাক্ট এটাই হলো, ঘটনা এটাই হলো, কে কতটা আমার নবীকে নিজের জানের থেকেও বেশি ভালোবাসতে পেরেছে। 20-22 বছর ধরে আল্লাহর ওলির খেদমত করলে, লোটার পানি বইলে, কিন্তু হুজুরের দরবার থেকে যদি কিছু না নিতে পারো, তোমার মতো জাহেল মুরিদের আর আল্লাহর ওলিদের দরকার নাই। আমি যে কথা বলতে চেয়েছিলাম, খাদেম এমন ধমক দিয়েছে, ওই মানুষটা চলে গেল। ওই কথা এবারে মনে করে দেখেন, মেজলা হুজুর কেবলা বলল, এ মুরিদ, কাকে আমার খাদেম তুমি তাড়িয়ে দিয়েছো? হুজুর এত অসুস্থ হওয়ার পরেও আল্লাহর ওলি এমন করে বলতে লাগলো, বাবা খাদেমের, তুমি কেমন করে ওই মানুষটাকে তাড়িয়ে দিয়েছো, ওই ফকির মানুষটাকে? যাও যাও, আমি আবু জাফর সিদ্দিকী, আমি ওজিউদ্দিন মুস্তাফা আবু জাফর সিদ্দিকী তোমাকে জানিয়ে দিলাম, ওই মানুষটাকে যতক্ষণ না পর্যন্ত আমার দরবারে না নিয়ে আসবে, তুমি আমার দরবারে আসবে না গো। এ যুবকেরা, তরুণেরা, তাদেরকে আল্লাহ পাক কি চোখ দিয়েছিলেন, তারা আল্লাহ পাককে কেমন রাজি খুশি করেছিলেন, তারা আল্লাহ পাককে কতটা পিয়ার করেছিলেন, তারা আমার নবীকে কতটা জানের থেকে বেশি ভালোবেসেছিলেন। শুনে রেখে দেয়, মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই সময় যাবো তিনার খলিফাকে বলেছিল, তারা এমন করে খাদেমকে বলেছিল, ওই দরবারে খাদেম মুরিদকে বলেছিল, ওই মুরিদটা হন্যে হয়ে ছুটতে লাগলো, কোথায় সেই মানুষটাকে পাওয়া যাবে? এমন সময় ছুটে 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 যেতে 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 ফুরফুরা শরীফের উজলের কাছে চলে এসেছে। বড় হুজুর কেবলার হাওয়াখানা যেখানে রয়েছে খানকা শরীফ, ওই বড় হুজুর কেবলার হাওয়াখানার কাছে এসে দেখতে লাগলে ওই ফকির মানুষটা এমন করে খেটে খেটে যেতে লেগেছে গো। এই সময় খাদেম গিয়ে বলতে লাগলেন, ওই আমার করে ফকিরটার পা দুটো জড়িয়ে ধরে বলছে, হুজুর, হুজুর আপনি চলুন। কে বাবা আপনি? আপনি এমন করে দেখা করতে এসেছিলেন, আমি আপনাকে চিনতে পারি না। হুজুর আপনি চলেন, আমার পীর আমাকে তাড়িয়ে দিয়েছে, ধমক দিয়ে যাও, আপনাকে ডেকে নিয়ে যাওয়ার জন্য আমাকে তাড়িয়ে দিয়েছে, আমাকে পাঠিয়ে দিয়েছে। হুজুর আপনি চলেন চলেন, আল্লাহর ওলি আপনার দেখা করার জন্য আল্লাহর ওলি আপনার অপেক্ষায় রয়েছে গো। এ যুবকেরা, আপনারা তরুণেরা, শুধু নারে তাকবীর, আল্লাহু আকবার, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, দাদা হুজুর কেবলা জিন্দাবাদ, বড় হুজুর কেবলা, মেজলা হুজুর কেবলা জিন্দাবাদ, সেজ হুজুর কেবলা জিন্দাবাদ, ন হুজুর কেবলা জিন্দাবাদ, ছোট হুজুর কেবলা জিন্দাবাদ, 5 হুজুর কেবলা জিন্দাবাদ দিলে হবে না। আল্লাহর ওলিদের দরবারে থেকে কিছু নিতে হবে, তার নাম হলো মুরিদ। আর নারী সারা জীবন শুধু ব্যাগ আর ঝোলা বয়েছ, পানি আর লোটার কম্বল বয়ে হুজুরের দরবারে খেদমত করেছো, এর বিনিময় কিছু পাবে নাকি? পাবে, সওয়াব পাবে। আল্লাহর ওলিদের সঙ্গে থাকার জন্য হয়তো বিনিময় ময়দানে মাহশরে আল্লাহ জান্নাত মিলাবে, কিন্তু মনে রেখে দিও, আল্লাহ ওয়ালা হতে গেলে ওরাসাতিল আম্বিয়া, নায়েবে নবী, মুর্শিদে কামিল, আলেমে হাক্কানি, আলেমে রব্বানি হতে গেলে তাদের দরবার থেকে নিয়ে নিজেকেও ওই রকম তৈরি করতে হবে। আর না হলে কি হবে? খেদমত করেই সারা জীবন ওইভাবে চলবে। তুমি কিছু নিতে যদি না পারো, তোমার পীরের দরবারে থেকে লাভ কি মিয়া? ঠিক না বেটি? মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা,
শুনে রেখে দেন হযরত খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ কত বড় দরজার আল্লাহর ওলি করেছিলেন শুনে রেখে দেন। নজন তরুণেরা হযরত খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ কত বড় নিয়ামত করেছিলেন শুনে রেখে দাও। ওই সময় হুজুর আমার আস্তে আস্তে হেঁটে হেঁটে খাদেমের সঙ্গে যখন হেঁটে এসেছিলেন ওই সময় দেখতে পাওয়া গেল মেজলা হুজুর বীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এ দাদা বীরের সিলসিলা মুরিদেরা সমাজে একদল মুনাফিক রয়েছে। সেই মুনাফিক গুলো বলে বেড়াচ্ছে মেজলা হুজুর বীর কেবলা যে মুফতি আজম ছিলেন তার কি কোনো সার্টিফিকেট রয়েছে গো? আমি ওই বেজম্মা হারামজাদা যার সন্তান কিছুদিন আগে বলেছে নবীরা ভিখারির বাচ্চা, মনে রেখে দিও এরা অবশ্যই আমার নবীর দুশমন, এদের দরবারে ওঠা বসা করবে, এরা আবার নতুন পীর সেজেছে, মনে রেখে দিও। আল্লাহর ওলি যারা হয় জীবনে কোনদিন তারা নবীর সাথে গুস্তাখি করে না গো। এ তরুণেরা, এ আমার নবী বাগের দিবানারা, এ আমার রাসূলুল্লাহ আশিকনেরা, এই ফকির মানুষটা আস্তে আস্তে মেজলা হুজুর কেবলা দরবারে যখন আসলে হুজুর আমার এমন করে তাকে ধরে ধরে তুলতে হতো, আর ওই মানুষটাকে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি একাই অটোমেটিক হুজুর আমার উঠে গেল, উঠে দাঁড়িয়ে গিয়ে এই মানুষটাকে সাথে করে নিয়ে নিজের খাস কামরায় নিয়ে গেলে, খাস কামরায় নিয়ে গিয়ে একেবারে বসিয়ে দুই ভাইয়ে বসিয়ে বসে গল্প করতে লাগলো, বুকে বুকে মিলিয়ে দিল, এমন করে মুসাফা করতে লাগলো, মুসাক্কাত করতে লাগলো, মুআমিকা করতে লাগলো, একে অপরে অনেক কথা বলার পরে কিছুক্ষণ পরে ওই ফকির মানুষটা আমার মেজলা হুজুর কেবলা দরবার থেকে বার হয়ে যেতে লাগলো, এমন করে ছুটে ছুটে বার হয়ে গিয়ে ওখান থেকে অনেকটা চলে গেল। মেজলা হুজুর কেবলা ঘরের থেকে এমন করে বার হয়ে এসে বলতে লাগলো, এ বাবা আমার খাদেম রে, তুমি কি ওই মানুষটাকে চিনতে পেরেছো বাবা? ওই মানুষটাকে কি তুমি চেনো? তুমি ওই মানুষটাকে চিনতে পেরেছো? বাবা খাদেম রে, জাগে জাগে তুমি তাড়িয়ে দিলে, তুমি আমার দরবারে এতদিন রয়েছো, তুমি কি আমার কাছ থেকে দিলে বাবা? ওই সময় খাদেমটা বলেছিল, হুজুর বেয়াদবি আমার মাফ করেন, গুস্তাখিরা আমার ক্ষমা করেন, আমি তো ওই মানুষটাকে চিনতে পারি না গো, এই জন্য আমি ওই মানুষটাকে আপনার কাছে ঢুকতে দিই না। তরুণেরা, বাবেরা, এ আমার রাসূলুল্লাহ দিবানারা, শুনে রেখে দাও, ওই সময় মেজলা হুজুর কেবলা বলেছিল, বাবা ছেলে শুনে রেখে দাও, এ বাবা খাদেম, ওটা দুনিয়ার অন্য কোনো মানুষ নয়, ওটা হলো হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি, যিনাকে আল্লাহ 850 বছর ধরে এই হিন্দুস্তানের বাদশাহ হিসাবে আজমির শরীফে আরাম করেছে। আল্লাহর ওলি আমি মেজলা হুজুর পীর কেবলা আমার সঙ্গে দেখা করার জন্য সেই আজমিরের জমিন থেকে আমি ওসিউদ্দিন মোস্তফা আবু জাফর সিদ্দিকী আমার সাথে দেখা করে গেল। কথা বুঝেছে? আল্লাহ পাকে এত পাওয়ার, এত ক্ষমতা দিয়েছে, এই জন্য তো কাদিরিয়া, চিশতিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া 4টে তরিকার প্রথম তরিকার সবক দেওয়া হয় এলমে মারেফতের, এলমে লাদুন্নির যে প্রথম তবকায় প্রথম যে সবক দেওয়া হয়, আল্লাহর ওলিদের দরবারে গেলেই দেখবেন চিশতিয়া তরিকার দরুদ দেওয়া হয়, চিশতিয়া তরিকার আমল দেওয়া হয়। কেন? খাজা মাঈনুদ্দিন হুজুরের সঙ্গে আল্লাহ দিদার নসিব করে দেবে। ফানাফি শায়েখ আপনি যদি হতে পারেন, তারপরেই পাবেন ফানাফের রসুল। ফানাফের রসুল হলে ফানাফিল্লাহ, ফানাফিল্লাহ হওয়ার পরে, ফানাফিল্লাহ হওয়ার পরে বাকাবিল্লাহ মাকামে পৌঁছাবে। এত সহজ নয়। মেজলা হুজুর কেবলাকে আল্লাহ কি নিয়ামত করেছিলেন,
আমার দাদাজান মির্জা হুজুর কেবলাকে আল্লাহ এই নিয়ামত করেছিলেন। হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আর একটা কথা বই শুনে রেখে দেন, কত বড় দরজার আল্লাহর ওলি করেছিলেন। খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 1 তারিখে দাদা হুজুর কেবলার জামানাতে, ওই সময়তে, জামানা তো আমার নবী পাকের সময় চলছে, পিরিয়ড আখেরি জামানা। দাদা হুজুর কেবলা যখন হায়াতে বেঁচে ছিলেন বাংলাদেশের নোয়াখালী, বাংলাদেশের দিকে জলসায় গিয়েছেন, নোয়াখালী নয় বাংলাদেশে জলসায় গিয়েছেন। তা বাংলাদেশে জলসায় গিয়ে হুজুর পীর কেবলা একটা ঘটনা ঘটে গেছে খাজা গরিব নওয়াজের সাথে। মুসলমান ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, তাই তো মাঝে মাঝে কবি বলে, দাদা হুজুর চাঁদের আলো হৃদয়ে মাঝে জ্বলে, আর খুশির সাগর উতলে ওঠে ফুরফুরাতে গেলে। দাদা হুজুর চাঁদের আলো হৃদয়ে মাঝে জ্বলে, খুশির সাগর উতলে ওঠে ফুরফুরাতে গেলে। ও বাংলার মুমিন মুমিনা, মা ও বোনেরা, চলো চলো সদা সদা সোনার ফুরফুরায়, এমন পীরের মুরিদি মোরা নেই যে কোনো সন্দেহ, এমন পীরের মুরিদি মোরা নেই যে কোনো সন্দেহ, আছে যে আমার সোনার বাংলা সোনার ফুরফুরায়। এ মুসলমান ছেলেমেয়েরা, এ আমার নবী বাগের দিবানারা, এ আমার রাসূলুল্লাহ সে গলেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এমন করে বাংলাদেশের জমিনে এমন করে জলসায় গেলে, মাহফিলে গেলে, ওই জায়গাতে গিয়ে দেখলেন দুটো মানুষ এমন করে আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের বিষয় এমন করে ভুল ভাল উল্টো পাল্টা বলতে লাগলো। আল্লাহর ওলি বান্দা ওই সময় ওনার প্রধান খলিফা মেদিনীপুরে মাহমুদ সাহেব, মেদিনীপুরের পিয়ার ডায় শুয়ে রয়েছে হযরত আব্দুল মাহমুদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে ডেকে বললেন, এ বাবা আব্দুল মাহমুদ, এদিকে আসো বাবা, দেখো তো বাবা, এই দুটো মানুষ হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিবে নওয়াজের নামে উল্টো পাল্টা বলতে লাগলো, বকতে লাগলো। এদের এলেম গুলো শখ করে নিয়ে হিন্দুস্তানের গদ্দি নিশিন শাহিনশাহ খাজা গরিবে নওয়াজের দরবারে হাজির করে দাও। কিন্তু এই কথা যখন বলেছে আব্দুল মাহমুদ সাহেব হুজুর, দাদা হুজুর কেবলা বলবে, হুজুর আমার দ্বারা হবে না, সম্ভব নয়, পারবো না, এত বড় কাজ হিন্দুস্তানের গদ্দি নিশিন শাহিনশাহ খাজা গরিব নওয়াজের দরবারে আমি জমা দেবো, হবে না, পারবো নি হুজুর। আল্লাহর ওলি বলে, করো। এই পীরের হুকুম মানা কি? পীরের হুকুম মানা কি আপনারা জানেন? পীরের হুকুম মানা কি? ওয়াজিব। পীরের হুকুম মানা ওয়াজিব। ইচ্ছা করে কেউ তরফ করলে বেঈমান কাফের হবে। কথা বুঝেছে? পীর ধরাও হলো, যার পীর নেই তার পীর হলো ইবলিস শয়তান। কারণ আল্লাহ আল্লাহ রসুলের রাস্তা পেতে গেলে আল্লাহর ওলিদের হাতে বায়াত হতে হবে। সাহাবা হুজুররা আমার নবীর হাতে বায়াত হয়েছিলেন। আর আপনাকে আল্লাহ আল্লাহ রসুলের রাস্তায় চিনতে হাক্কানি আল্লাহর ওলি নায়েবে নবী মুর্শিদে কামিল আলেমে হাক্কানির দরবারে গিয়ে বায়াত হয়ে মুরিদ হতে হবে। এটা ধরা ওয়াজিব। দাদা হুজুর কেবলা বলেন, এ বাবা আব্দুল মাহবুব, এই তুমি আমার পীর না আমি তোমার পীর? না হুজুর আপনি আমার পীর। হুজুর, হুজুর বলুন, এই আমি তোমাকে কি বললাম? এদের এলেম দুটো শর্ট করে খাজা হুজুরের দরবারে জমা দাও। মুসলমান ছেলে মেয়েরা, আম্মারা, তরুণেরা, আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি
ওই সময় আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি বললেন, আব্দুল মাহবুব ফারুকী এমন করে পিয়ার ডাঙ্গা জমিনে শুয়ে রয়েছে। যান চলে যান পশ্চিম মেদিনীপুর জেলার পিয়ার ডাঙ্গা দরবার শরীফে তিনার মাজার। ইনি আমার দাদা হুজুর পীর কেবলার অন্যতম পুরাতনতম খলিফা ছিলেন। তরুণেরা, দাদা হুজুর কেবলার প্রধান খলিফা ছিলেন পিয়ার ডাঙ্গার আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যিনি আমার দাদা হুজুর কেবলার খলিফা। আমার দাদা হুজুর কেবলা বললেন, এ বাবা আব্দুল মাহবুব ফারুকী রে, আমি তোমাকে বললাম বাবা, এই দুটো মানুষের ভিতর থেকে এলেমটা শর্ট করে নিয়ে খাজা গরিবে নওয়াজ মিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে তুমি এমন করে জমা করে দাও। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, এ আমার নবী বাগের দিবানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও গো। ওই সময় দেখতে পাওয়া গেল হযরত খাজা গরিবে নওয়াজের কথা শুনে এ আব্দুল মাহবুব ফারুকী হুজুর আমার এমন করে মুরাকাবা হালতে বসে গিয়ে আল্লাহর ওলি এই দুটো মানুষের অন্তরে থেকে কিছু দেখতে পেলেন না গো। এদের অন্তরে কিছু দেখতে পেলেন না, এদের এলেম দুটো শর্ট করে নিয়ে আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের দরবারে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে এমন করে জমা দিয়ে দিয়েছে গো। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, এ আমার দাদা পীরের সিলসিলা মুরিদরা, শুনে রেখে দাও। দাদা পীর দাদা পীর করে তুমি আমি পুরপুরা শরীফের জমিনে চলে যায়, অথচ আমার দাদা হুজুর পীর কেবলাকে আল্লাহ কত বড় দরজার আল্লাহ পাকের ওলি বান্দা, আল্লাহ পাকের মাহবুব বান্দা করেছিল। শুনে রেখে দাও, শুনে রেখে দাও। ওই সময় দেখতে পাওয়া গেল এ তরুণেরা, আব্দুল মাহবুব ফারুকী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সময়তে এমন করে দেখতে পেয়ে গেলেন মুরাকাবা হালতে বসে আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি এক রাত সিংহাসনের উপরে বসে রয়েছে। হুজুরের দরবারে হুজুরের খাদেম মুরিদ ভক্তরা সব বসে রয়েছে। আমি আব্দুল মাহবুব ফারুকী ওই জায়গাতে গিয়ে বসলাম। এমন করে খাজা গরিবে নওয়াজ আমাকে বলতে লাগলো, এ বাবা আব্দুল মাহবুব, তোমার পীর তোমাকে এই দুটো ব্যক্তির এলেমটা শর্ট করে আমার দরবারে জমা রাখতে বলেছিল, তুমি তোমার পীরের হুকুমটা অমান্য করেছিলে বাবা। শুনে রেখে দাও বাবা আব্দুল মাহবুব রে, আবু বাক্কারকে তুমি চিনতে পারোনি বাবা। এ বাবা আব্দুল মাহবুব, শুনে রেখে দাও, আবু বাক্কারকে আল্লাহ কি নিয়ামত করেছে আমি খাজা গরিবে নওয়াজ তোমাকে জানিয়ে দি। খাজা মঈনুদ্দিন চিশতি সিদ্দিকী আল খুরাইশি আল হাসাইনি ওয়াল হুসাইনি, খাজা মঈনুদ্দিন চিশতি আল হাসাইনি ওয়াল হুসাইনি, ইনি হলো আমার নবী পাকের নওয়াসা আলী হুজুরের বেটা, মনে রেখে দিও। ইনি হলো আমার নবী পাকের আওলাদ। এই খাজা মঈনুদ্দিন চিশতি বলেছিল, এ বাবা আব্দুল মাহবুব ফারুকী, শুনে রেখে দাও, আবু বাক্কারকে তুমি চিনতে পারোনি গো। আবু বাক্কারকে আল্লাহ জামানার মুজাদ্দিদ করে দিয়েছে গো। এই জামানায় গোটা 20 শতাব্দীর জন্য আল্লাহ আবু বাক্কারকে আল্লাহ জামানার মুজাদ্দিদ করে দিয়েছে। এই 20 শতাব্দীর মানুষের উচিত হলো আবু বাক্কারের কথাটা মেনে চলা, আবু বাক্কারের কথা অনুযায়ী চলা, আবু বাক্কারের হাতে বায়াত হয়ে মুরিদ হওয়া, আবু বাক্কারের কথাটা শোনা। কেন আবু বাক্কারের কথাটা হলো আল্লাহ রসুলের কথা। আবু বাক্কার যেটাই বলবে ওটা শরীয়তের কথা। আবু বাক্কারের হাতে হাত দিয়ে আবু বাক্কারের কথাটা মেনে চলাটাও ওয়াজিব। কেননা আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আমি আল্লাহ পাক আমার আতাত করো। আল্লাহ তোমার আতাত কি করে করব? আল্লাহ আবার জানিয়ে দে, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের আতাত করো। আমি আল্লাহ আমারই আতাত করা হবে। আল্লাহ আপনার হাবিবের আতাত কি করে করব? আল্লাহ পাক আবার জানিয়ে দিলেন, উলিল আমর, তোমাদের ভিতরে জামানার আমির যাকে আমি আল্লাহ উলিল আমর করেছি, অর্থাৎ উলিদের বাদশাহ করেছি। আল্লাহ নবীর হাদিসের ভাষা অনুযায়ী মাই ইজাদ্দিদুল আখাদুনা, এমন করে যাদেরকে আল্লাহ মুজাদ্দিদ করেছে গো। এ নওজোয়ান তরুণেরা,
আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে, মানুষ যখন অন্ধকারের ভিতরে ঢুকে যাবে, মানুষ যখন দুনিয়ার জমিনে শিরক করতে থাকবে, বেদাতি কাজ করতে থাকবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে মাবুদ বলে মেনে নেবে, দুনিয়ার জমিনে ঈমান হারা বেঈমান কাফের হয়ে যেতে লাগবে, শরিয়াতের ছায়া তল থেকে সরে গিয়ে অন্ধকারের ভিতরে ডুবে যাবে, ঠিকই তখনই আমার আল্লাহ প্রতি 100 বছর অন্তর অন্তর এক কিংবা একের অধিক আল্লাহ যুগ ও সংস্কার ও মুজাহিদ পাঠিয়ে দেবে, যাদের এমন করে কাজগুলো হবে নবীদের মতো, যাদের কাজগুলো আমার নবী আম্বিয়া আলাইহিমুস সালামদের মতো, নবীদের পরের কাজগুলো আমার নবীর কাজগুলো আমার নবীর প্রতিনিধি হিসাবে আল্লাহ যুগ ও সংস্কারক পাঠাবে গো। এ বাবা আব্দুল মাবুদ রে, আবু বকর আল্লাহ পাক এই জামানার জন্য 20 শতাব্দীর জন্য আল্লাহ যুগ ও সংস্কারক মুজাহিদ করে বাড়িয়েছে। আবু বকরের কথাটা হলো আল্লাহ আল্লাহ রাসূলের কথা, আবু বকরের কথাটা হলো আল্লাহ পাকের কথা, আবু বকরের কথাটা হলো আমার রাসূলুল্লাহর কথা। যারা আবু বকরের কথাটা মেনে নিল তারা আল্লাহ আল্লাহ রাসূলের কথাটা মেনে নিল, আর যারা আবু বকরের কথাটা অস্বীকার করলো তারা আল্লাহ আল্লাহ রাসূলকে অস্বীকার করে বেঈমান হয়ে যাবে। কেননা আবু বকরকে আল্লাহ এই জামানার জন্য আল্লাহ সিলেক্ট করেছে মুজাদ্দিদ। দুনিয়ার জমিনে মানুষ অলি হবে, পীর হবে, কামেল হবে, কিন্তু মুজাদ্দিদ হতে পারবে না। কেননা মুজাদ্দিদ আমার আল্লাহ স্বয়ং নিজে সিলেক্ট করে থাকে। আব্দুল মাহবুব ফারুকী রহমাতুল্লাহ আলাইহি হযরতে খাজা বাবা গরিবে নওয়াজ শিখিয়ে দিলে, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি আমার মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এমন করে হুজুরের বিষয় জানিয়ে দিয়েছিল, কোন দাদা পীরের মুরিদ তুমি আমি হয়েছি গো। এ নওজোয়ান তরুণেরা বসিরাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তখন দাদা হুজুরের হাতে হাত দিয়ে মুরিদ হয়নি গো। সেই সময়ের পিরিয়ডের একটা কথা বলি, শুনে রেখে দাও।